এই কাউও দেয় না, কাউও খাইয়ে দেয় ডালের সাথে এক বাড়িতে কিছু খাইনি, অথচ ডিম চুরিয়ে রেখেছে। কাউর মতো মুখ মুসবা সেই বইটা আমি মস্ক করাই দিছি, মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথাটা বের হয় ওইটা আমলনামায় লেখা হয়ে যায়। অস্বীকার করবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়ে দেখ, এ কথা বলছিস কি বলিস নাই। দেখবেন যে একেবারে তারিখ সহ, প্যান্ডেল সহ, একেবারে পুরো ফিল্ড সহ আপনার আমলনামায় ছবি করা রয়েছে। অস্বীকার করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ। হে আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, আমার দিক তাকাও। সারা দেশ জুড়ে যেই চাকরির জন্য সমন্বয় আন্দোলন কইরা দেশের ভিতরে একটা উল্টো পাল্টা হযবরল সৃষ্টি হয়ে গেছে। যারা আন্দোলন করছে কয়জনে চাকরি পাইছো, কয়জনে চাকরি পাইছো, চাকরি কিন্তু পাও নাই। 2-3 জন মাত্র উপদেষ্টা হইছে, বাকিরা সে আগের মতো মুখ উচরে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ নবী কয় যদি রিজিকের বরকত পাইতে চাই, রুজি পাইতে চাই, আন্দোলন করে কাম হবে না। ডক্টর ইউনূস বিদেশের থেকে বস্তা বইরে চাকরি এনে বস্তার মুখ খুলে দেয় নাই যে যার যে কয়টা লাগে খুঁটিয়ে নাও, এরকম দেয় নাই। কোন সরকার দেয় নাই, দিতেও পারবে না। তবে এক সরকারি মাত্র রুজির বরকত দিতে পারবে, তিনি আমার জোরে বলেন কে? বিশ্বাস হয় রুজি দেয় কে? আল্লাহ। বিসমাই আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আছেন আরশে আজিমে। আর অবিসমায় রিজকুকুম, আর রুজি আসে আসমান থেকে। অবিসমায় রিজকুকুম, রুজি আসে আসমান থেকে। দুনিয়ার কোন মানুষের রুজি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কয় আমার কাছে আয়, রুজি দেব। 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের বরকত বাড়াই দেওয়া হবে। 2 নম্বর বরকত হলো, 2 নম্বর পুরস্কার আযাবুল কবর। কবর আযাব মাফ করে দেওয়া হবে নামাজের কারণে। নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না, বলি সুবহানাল্লাহ। এবার যেই নামাজে তোমার কবর আযাব থেকে বাঁচাবে, ওই নামাজের ফরজ 13টা। কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এভাবে আরো কয়টা? 9টা। এই 4টেই মাথায় আমি ধরছি। 4টের ভিতরে একটা হলো 1 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে যেই লোকটা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করলো না, ওর 2টা ফরজ মাইর হয়ে গেছে। 1 নম্বরে কাপড় নাপাক, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় অনিচ্ছায় ছুইটা যায়, নামাজ হয় না। যেই নামাজে কবর আযাব থেকে বাঁচাবে, সেই নামাজই তোমার হয় নাই। সেই নামাজই তোমার ফরজ ছুটে যাওয়ার কারণে হয় নাই। কাজেই তোমার কবর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরে আযাব সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে 1 নম্বর সবক হলো নামাজ। এই নামাজে তোমারে কবর আযাব থেকে বাঁচাবে। কবর আযাবের শতভাগ যারা বিশ্বাস করেন, তাদের জীবনে কোনোদিন নামাজ ছুটতে পারে না। যারা কবর আযাবকে, যারা নামাজ পড়েন না, তারা কবর আযাবকে বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। কবরে যখন যাইবা বন্ধু, তখন বুঝবা কবর আযাব আছে না নাই। দুনিয়া থেকে বুঝতে পারছো না, চিল্লাইতেছো, শুধুমাত্র সাথে সাথে তাল দাও। আসলে অন্তর থেকে বিশ্বাস হয় না যে কবর আযাব আছে। কবর আযাব আছে, আছে, আছে। এই কবর আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন। হুজুর বলেন লা ইস্তানজি ওয়ানিল বাউল। ওই লোকটা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। হুজুর এই সব কিছু দেখে শুনে আইসা হযরবাদ বয়ান দিয়েছে সাহাবায়ে কিরামদের কাছে। শুনে হতভম্ব, কি কয়? এতদিন যা কইছে তা তো মানতেই পারছি, যেভাবে মেনে নিয়েছি। এইটা কি কইল হুজুর? 7 আসমান পার হলেন, উড়লেন কিছু, বিমান নাই, রকেট নাই, কি গেলেন হুজুর, সবই বলছেন। তার ভিতরে সন্দেহ সন্দেহ ভাব। এক শ্রেণীর সাহাবারা চুপ করে শুনে মেনে নিয়েছে। হযরত ওমর তাও কেমন কেমন একটু নরম নরম ভাব। যাই হযরত আবু বকরকে বলতেছে, ভাই হুজুর তো একদিন যা বলছে কোনো ভাব সব খারাপ করিনি, আজকে যা কইছে কি কইছে? কয় এই কইছে। কয় যদি হুজুর যাই থাকে তাহলে সত্যিই গেছে। এই খবর হুজুরি কানে আইছে যে আর সব সাহাবায়ে কিরাম কেমন কেমন ভাব। আমার আবু বকর শুনে হুজুর যাহা বলেছে সত্য বলেছে, এর চেয়ে যদি বেশি বলে তা আমি মানতে রাজি। হুজুরকে হুজুরের জবানে আবু বকর সম্পর্কে বলে দিলেন, আমার আবু বকরের উপাধি হলো সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী, চরম সত্যবাদী। নবীর যে কথা শুনছে সে কথা মেনে নিয়েছে। আমাদের দেশে সিদ্দিকির অভাব নাই, মিনিটে 50টা মিথ্যে কথা কয়। এরকম আছে না সিদ্দিক? কোট মসজিদের প্রাক্তন ইমাম সব বলতেন, নাম আতর আলী, গায়ে বাটার গন্ধ। নাম আতর আলী,
গায়ে ভাটার গন্ধ। এই আতরালি হলি গিরা নয় নাকি, গায়ে ভাটার গন্ধ। নাম সিদ্দিক, দুনিয়ার মিথ্যে কথা কয়, এরকম সিদ্দিক আবু বকর না। কিন্তু এই খবর যখন ছড়াই পড়ছে, মিস্টার আবু জাহেল, খেয়াল করেন, আবু জাহেল আইসে কইতেছে, ভাতিজা তুমি একদিন যা কইছো আজকে কতি গেছো কা? কি কাকাজান কি হয়েছে? তুমি তোমার আল্লাহ তোমার উপরে উঠে নিচে যেভাবে নেচে গেছো, তোমার আর তোমার আল্লাহ, তুমি এই যে বাইতুল মুকাদ্দাস, মদিনা, এই সব জায়গা ঘুরছো বলে একই রাত্রে এই ভাব কথা কও কে? তুমি গেছো কোনোদিন? না যাই যে জায়গা ছিল ওসব জায়গা আমি ঘুরিয়েছি। এক এক জায়গা যাতে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস লাগে, আর তুমি এক রাত্রি একটু টাইমের ভিতরে সব জায়গা ঘুরিয়েছো, আর কবা না হুজুর কাছে? আচ্ছা গেছি তা কব না কা? আচ্ছা তো সব জায়গা বাদ দাও, তুমি কদি বাইতুল মুকাদ্দাস তো গেছো, ওর দরজা কয়টা, জালনা কয়টা? হুজুর কি বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা গুনতে গেছে নাকি? কতক্ষণ? আমরা যে যে ঘরে বসবাস করি, কয়জন বলতে পারবেন আপনার ঘরে কয়টা জালনা? আমি তো পারবো না, আমি পারবো না। আমার ঘরে কয়টা জানালে আমি নিজে হাতে বানাইছি, আমার বাপের গেলে ঘরে থাকি না, আল্লাহ আমার তৌফিক দিয়েছে যা বানাইছি। আমার ঘরে কয়টা জানালা, কয়টা দরজা আমি তাও বলতে পারবো না। আমার বিল্ডিং এ কয়টা দরজা, ঘরে কয়টা দরজা, সব আমি বলতে পারবো না। আর হুজুর এক রাত্রি কই জায়গায় জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুর কে আল্লাহ নেছে, যাওয়ার পথে ওই 2 রাকাত নামাজ পড়ায় চলে গেছে। এনে জালনা দরজা না করতে পারলে হুজুরের সফর বলে ওই নেই। হুজুর কয় যে কোন দামলার ফালায় বললাম, আল্লাহ চুপ করে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে কয়, হুজুর কি হয়েছে এইভাবে চুপ করে বসে? কয় দাও নাই খবিসটা কি জিজ্ঞেস করে, যে বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা কয়টা, সব আমি না করতে পারলি বলে আমার সফর হই নেই। তো জিবরাইলকে হুজুর কোনো টেনশন করে না, দেখতে পারলে তো বলতে পারবেন। হুজুরকে দেখবো কি, তো সে রাত্রি একবার দিয়ে আইছি, সে সময় তো আমি অত গুনি নেই। তো জিবরাইলকে হুজুর এক্ষুনি দেখবেন। সঙ্গে সঙ্গে নবী পাকের সামনে বাইতুল মুকাদ্দাস ওপেন করে দিয়েছে। যে কথা বলবো বলে বলছি, কাশ খুলে যাওয়া, হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাস খুলে দিছে। ঘুরাই দেখাচ্ছে, ঘুরে টেলিভিশনে দেখে না, ড্রোন ক্যামেরা দিয়ে ক্যামেরা করে উপরে দেখায়, সাইডে দেখায়, এপাশ ওপাশ ঘুরে দেখায়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ড্রোন ক্যামেরা দিয়ে বাইতুল মুকাদ্দাস ঘুরে দেখাচ্ছে হুজুরের সামনে। হুজুর চক্ষু বন্ধ করে দেখতেছেন, আর মুস্কি মুস্কি হেসে বলতেছেন, চাচা জালনা দরজা কয়টা, শুধু তাই করলে হবে না, ওতে রড মট কয়টা আছে তাও কব, কোন জালনায় কয়টা পাল্লায় কয়টা তক্তা আছে তাও কব, কোন পাশে কয় ইটের গাঁথ দিয়েছে তা বলবো। কব বাবা খালি বোঝা বাড়াইও না, তুমি জালনা দরজা গুলো কব একটা ক্ষতি পারবা না, ওটা কবা মনে হচ্ছে যে আমি যাবো না, ও আমি যাইয়ে দেখবো, তুমি কবার আমি লিখে রাখবো। হুজুর কথা তুই খাতা ধর, আমি একটা কই একটার বিস্তারিত বললেন। লাস্টে বললেন যে তুমি তো খালি বাইতুল মুকাদ্দাস চাইছো, আমি আরেকটা জিনিস বলে দিই। বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবে একটু কুচু একটা পাথর আছে, ওটা মেয়ের খুঁটির মতো খাটো একটা পাথর আছে, ওর গলায় একটা ফুটো আছে। ও ফুটোটাও কি কারণে শুনে নাও। আমি ওখানে যখন গেছি বুরাকে চড়ে, আমাকে জিবরাইল মসজিদের মধ্যে ঢুকাই দিয়া পরে যে জিবরাইল পিছনে, বললাম ভাই ঘরে আসেন, মসজিদে আসেন। জিবরাইল কয় হুজুর না আপনি থাকেন, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধিয়ে দিয়েছি। তো জিবরাইল ওই খুঁটির সাথে বুরাক বান্ধার জন্য আঙ্গুল দিয়ে খুঁচা দিচ্ছে, পাথরের গলা ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি দিয়ে বাঁধিয়ে দিয়েছে। ওটা একটু দেখি আসতে, তুমি যারা ভাটাবার নিজে গেলেও যাইও, ওই সেই পাথরের গলায় ফুটো আছে কিনা তাও তুমি দেখে এসে। সব খাতায় লিখিয়া 10 জন রেডি, ও তো গভর্নর, সৌদি আরবের গভর্নর ছিল তখন এই আবু জাহেল। ও গভর্নর লোক পাঠাইছে 10 জনের একটা টিম, যাইয়ে দেখবি 1 মাস যাবি, যাওয়ার 1 মাস, আসতে লাগবে 1 মাস, 10 দিন ধরে দেখবি, দেখে ভালো করে মিলেবি, কোন কোন জায়গায় লোকমা আছে ঠিক রাখবি, চিহ্ন দিয়ে রাখবি। খালি মিথ্যে কথা একটা ভুল হলি হয় তোর নবুয়তে ছুটে দেবো। এই 10 জন যাইয়া ঘুরে ফিরে সব দেখে বলছে যে আইসে ডাইরেক্ট আগে আমার কাছে আসবি, মোহাম্মদের কাছে যাবি না, কে এর সাথে দেখা করবি, খাতাটা জমা দিয়ে তারপরে একসাথে যাবো উদ্ধারে। এই 10 জন ঘুরে আইসা আবু জাহেলের কাছে যায়নি, সরাসরি যাইয়া হুজুর আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। চেরাগে রাখে ইজ্জত বর ফরুজাত, চেরাগে রাখে ইজ্জত বর ফরুজাত, কাছে কাস্তাব জানাদ রে শাশ বসুজাদ, ইরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায়, ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না। কতক্ষণ তাবলীগের একদল উলামায়ে কিরামের বিপক্ষে লাইগা ইজতেমাকে নস্যাৎ করার জন্য টঙ্গীর মাঠে যাইয়া বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কি না?
সেই দলের কারণে ইজতেমা বন্ধ হয় নাই, তাবলীগ বন্ধ হয় নাই। উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা 2 বার করা লাগছে এবং তারা স্থায়ীভাবে ইজতেমাতে বাদ হয়ে গেছে। অরিজিনাল আসল দলের সাথে যারাই যখন বিয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়। ওই 10 জন এসে নবী পাকের কাছে কলেমা পড়িয়া ওরা সাহাবা হয়ে গেছে, আর সামনেতে যায় না। আবু জাহেল কয় 2 মাস 10 দিন তাদের টাইম দিলাম, তারা আসে না কেন? লোক পাঠাইছে, তারা এসে খবর কয় যে সেই 10 জন মুহাম্মাদের কাছারিতি বসা। আবু জাহেল ডেকে পাঠাইছে, এই তোরা আসিস কেন? আবু জাহেলের কাছে যাইয়া হাজিরা দিয়ে কয় কি খবর? কয় তোরা আসিস নাই কেন? কয় তোমার কাছে জীবনও আসতাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলছে সব পাই টু পাই মিলে গেছে, একটাও মিথ্যে কথা বলে নাই। আল্লাহু আকবার। এবার আবু জাহেল কি কয় জানেন? গুপ্তে নাবুদ মিসলে তু সাহির দেগার সাহেরারা সর তুই ও তাজ সার। ভাতিজা তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই। এই জায়গায় বসে বাইতুল মুকাদ্দাসের ইট গুনিয়ে দিলি, আর কেউ পারে না। একটু বলেন না নাউজুবিল্লাহ। এর নাম হলো কাশফ, এর নাম কাশফ, সামনে খুলে যাওয়া। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ওয়াদাবান। তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিস, সাহাবী বর্ণনাকারী বলেন আমরা নবী পাকের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাইতে যাইতে কত দূর যাইয়া রাস্তার পাশে দেখি 2টা নতুন কবর। নতুন কবর দেখে 2 নবী পাক দাঁড়িয়ে গেলেন, আর সামনের দিকে হাঁটছেন না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইমশি, সামনে চলেন। হুজুর বললেন আর সামনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এই 2টা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে। আমি যদি না জানতাম চলে যাইতাম একটা ভিন্ন কথা। আমি রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। আমার কলেমা পড়া উম্মত এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে, জানতে পারি একটা সমাধান না করে আমি কিভাবে সামনের দিকে যাইতে পারি? সাহাবায়ে কেরাম বললেন কাইফা আরাদতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝলেন কবরে আযাব হচ্ছে? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার চোখের সামনে আল্লাহ খুলে দিয়েছে কবরের মধ্যে কি হালাত আমি দেখতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর ফামা বালুহুমা, কার কোন দোষে আযাব হচ্ছে এটা কি টের পাইছেন? হুজুর কয় হ্যাঁ তাও টের পাইছি, তা আমাকে জানাই দিয়েছে। আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় জন লা ইস্তানজি ওয়ানিল বাউল। আমার দিক 2 জনের একজনের স্বভাব হলো চগলখুরি করা। কি করা? চগল করবো তো কথায় নয় চাই, উল্টো পাল্টা টালটু বাল্টু করে, চগলখুরি করে। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দস্তারখান আছে, ঢিলা আছে, কুলুক আছে, ইশতাক আছে, আবিন আছে, চাষ আছে, তাহাজ্জুদ আছে, সব আমল ঠিক আছে, কিন্তু একটা দোষ, লোকটা আর চগলখুরি করা অভ্যাস। এই চগলখুরির কারণে তার অনেক আমল বাতিল হয়ে গেছে। কবর আযাব থেকে বাঁচার যে আমল, সে আমল বাতিল হয়ে গেছে। এর কারণে তারে কবর আযাব দেয়া হচ্ছে। দ্বিতীয় জন আমার দিক থেকে লা ইস্তানজি আনিল বাউল, দ্বিতীয় জনের স্বভাব হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতে না। আমার দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাসালা। পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। লোকটা উট, ঘোড়া, গাধা, দুম্বা, ভেড়া চড়াইতো। ঘোড়া, গাধা, উট, দুম্বা, ভেড়ায় পেশাব করতো, ওর গায়ে চিটে চিটে লাগতো, ওটারে ভ্রুক্ষেপ করতো না। ওই অবস্থায় নামাজ পড়ে নিত। এই নামাজ হলো কবর আযাব মাপের জন্য 1 নম্বর তাবিজ। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5টা পুরস্কার তাকে দান করা হয়। 5 ওয়াক্ত নামাজে কয় পুরস্কার? জোর হলো না? 5টা পুরস্কার। কিসের বিনিময়? সবাই একটু কইতে হবে কিসের বিনিময়? সবাই যে বলাইছে এর জন্য, যাতে কিয়ামতের ময়দানে যে কাবুর মতো মুখ না মুছে ফেলেন। কোনদিনও শুনি নেই এই কাউ দেয় না, কাউ খাইয়ে দেয় ডালের সাথে, এক বাড়িতে কিছু খাইনি, অথচ ডিম চুরিয়ে রেখেছে। কাউর মতো মুখ মুসবা, সেই বইটা আমি মস্ক করাই দিছি। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথাটা বের হয় ওইটা আমলনামায় লেখা হয়ে যায়। অস্বীকার করবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই পড়ে দেখ। এ কথা বলছিস কি বলিস নাই? দেখবেন যে একেবারে তারিখ সহ, প্যান্ডেল সহ, একেবারে পুরো ফিল্ড সহ আপনার আমলনামায় ছবি করা রয়েছে। অস্বীকার করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ। হে আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, আমার দিক তাকাও। সারা দেশ জুড়ে যেই চাকরির জন্য সমন্বয় আন্দোলন কইরা
দেশের ভিতরে একটা উল্টো পাল্টা হজবরল সৃষ্টি হয়ে গেছে। যারা আন্দোলন করছে কয়জনে চাকরি পাইছো, কয়জনে চাকরি পাইছো, চাকরি কিন্তু পাও নাই। 2-3 জন মাত্র উপদেষ্টা হইছে, বাকিরা সে আগের মতো মুখ উচরে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ নবী কয় যদি রিজিকের বরকত পাইতে চাই, রুজি পাইতে চাই, আন্দোলন করে কাম হবে না। ডক্টর ইউনূস বিদেশের থেকে বস্তা ভরে চাকরি এনে বস্তার মুখ খুলে দেয় নাই যে যার যে কয়টা লাগে খুঁটিয়ে নাও, এরকম দেয় নাই, কোন সরকার দেয় নাই, দিতেও পারবে না। তবে এক সরকারি মাত্র রুজির বরকত দিতে পারবে, তিনি আমার জোরে বলেন কে? বিশ্বাস হয় রুজি দেয় কে? আল্লাহ বিসমায়ে আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আছেন আরশে আজিমে। আর অবিসমায়ে রিজকুকুম, আর রুজি আসে আসমান থেকে। অবিসমায়ে রিজকুকুম, রুজি আসে আসমান থেকে। দুনিয়ার কোন মানুষের রুজি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কয় আমার কাছে আয় রুজি দেব। 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের বরকত বাড়াই দেওয়া হবে। 2 নম্বর বরকত হলো 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, কবর আযাব মাফ করে দেওয়া হবে নামাজের কারণে। নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না, বলি সুবহানাল্লাহ। এবার যেই নামাজে তোমার কবর আযাব থেকে বাঁচাবে, ওই নামাজের ফরজ 13টা। কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এভাবে আরো কয়টা? 9টা। এই 4টেই মাথায় আমি ধরছি। 4টের ভিতরে একটা হলো 1 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে যেই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করলো না, ওর 2টা ফরজ মাইর হয়ে গেছে। 1 নম্বরে কাপড় নাপাক, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় অনিচ্ছায় ছুইটা যায়, নামাজ হয় না। যেই নামাজে কবর আযাব থেকে বাঁচাবে, সেই নামাজই তোমার হয় নাই, সেই নামাজই তোমার ফরজ ছুটে যাওয়ার কারণে হয় নাই। কাজেই তোমার কবর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরে আযাব সত্য না মিথ্যা? বিশ্বাস হয় কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে 1 নম্বর সবক হলো নামাজ। এই নামাজে তোমারে কবর আযাব থেকে বাঁচাবে। কবর আযাবের শতভাগ যারা বিশ্বাস করেন তাদের জীবনে কোনোদিন নামাজ ছুটতে পারে না। যারা কবর আযাবকে, যারা নামাজ পড়েন না, তারা কবর আযাবকে বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। কবরে যখন যাইবা বন্ধু, তখন বুঝবা কবর আযাব আছে না নাই। দুনিয়া থেকে বুঝতে পারছো না, চিল্লাইতেছো, শুধুমাত্র সাথে সাথে তাল দাও। আসলে অন্তর থেকে বিশ্বাস হয় না যে কবর আযাব আছে। কবর আযাব আছে আছে আছে। এই কবর আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন। হুজুর বলেন লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, ওই লোকটা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না।